নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি। সেখানে পোস্ট অফিসের মধ্যে যারাই তোমরা এখন অবধি আবেদন করোনি, তোমাদের কিন্তু লাস্ট ডেট এখন অবধি রয়েছে মার্চের 3 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং তোমাদের লাস্ট ডেট সেখানে বলা হয়েছে 3 মার্চ 2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই যেখানে নিজের থেকে অ্যাপ্লিকেশন করেছো বা কারোর থেকে অ্যাপ্লিকেশন করেছো, অনেকেই অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমাদের সঙ্গে কিন্তু অ্যাপ্রক্সলি এখনও 100-এর উপর ক্যান্ডিডেট যোগাযোগ করেছে। দাদা, আমি নিজে থেকে করতে গিয়ে অ্যাপ্লিকেশন মিস্টেক করেছি, তো সেখানে আমি কারেকশন করব। তো যারা কারেকশন করতে যাবে, তোমাদের কিন্তু মার্চের 6 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কারেকশন স্টার্ট হবে এবং মার্চের 8 তারিখ তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট, মানে টোটাল 2 দিন তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কারেকশনের টাইম পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারাই তোমরা অ্যাপ্লিকেশন কারেকশন করবে, এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদের ফর্মটি সঠিকভাবে কারেকশন করে দিয়ে দেবো। তাহলে দেখে নিচ্ছি আবার সঠিক ডিটেলসগুলো, যারা তোমরা এখন অবধি ফর্ম ফিল আপ করোনি তার ডিটেলসগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে। যারা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেখানে গ্রামীণ ডাক সেবক থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং ডেট তো আমি বলেই দিয়েছি। তার সঙ্গে যারা আবেদন করবে সেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন বিপিএ মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, দেখুন সেখানে বলা হয় যারা তোমরা জবটি পাবে তোমাদের 12,000 থেকে 29,380 টাকা তোমাদের কিন্তু সেখানে স্যালারিটি দেওয়া হবে এবং যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের মধ্যে সিলেকশন হবে তোমাদের 10,000 থেকে 24,470 টাকা অবধি তোমাদের সেখানে স্যালারিটি দেওয়া হবে। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যাদের এখনও 18 বছর হয়নি এবং অনেকের সেখানে 40-এর উপরে হয়েছে। তো এই বিষয়টি অনেকেই তোমরা কিন্তু এজ লিমিট জানো না। তো এজ লিমিট তোমরা কিভাবে চেক করবে, মানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রতিটা সব ক্যান্ডিডেটকে আমি রিকোয়েস্ট করব, তোমরা প্রতিদিন মানে যে অ্যাপ্লিকেশনটি তোমাদের বের হয় তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এজ লিমিট দেখতে হবে, তোমাদের বর্তমানে এজ লিমিট কি রয়েছে। তাহলে এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের চ্যানেল থেকে তোমাদের জন্য কিন্তু একটি স্পেশাল এজ ক্যালকুলেটর লঞ্চ করেছি আমি। তাহলে তোমাদের এজটি কিভাবে কাউন্ট করবে, তোমাদের এজটি কাউন্ট করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি তোমরা গুগল ক্রমের মধ্যে চলে আসবে। গুগল ক্রমের মধ্যে আসার পর দেখতে পাচ্ছ গুগলের মধ্যে আমরা চলে আসলাম। চলে আসার পর তোমরা কিন্তু একটি ওয়েবসাইট সার্চ করতে হবে, তোমরা আমাদের ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের ওয়েবসাইটটির নাম হলো ত্রিপুরাজব.in। কীভাবে সার্চ করবে দেখো তোমরা ভালোভাবে, আমি যেভাবে সার্চ করছি ঠিক সেমভাবে সার্চ করতে হবে। দেখো www.tripura ত্রিপুরা জব job.in ত্রিপুরাজব.in, এই যে নামটি একসঙ্গে লিখতে হবে, তা না হলে কিন্তু ওপেন হবে না। তো লিখার পর তোমরা এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে ত্রিপুরা জব। তার সঙ্গে দেখতে পাচ্ছ হোম এবং তার সঙ্গেই রয়েছে এজ ক্যালকুলেটর বলে একটি সেখানে অপশন রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে একটি পপ আপ আসবে, সেখানে অ্যাপ্লাই অথবা ওপেন করতে হবে। সেখানে ক্লিক করে অ্যাপ্লাই অথবা ওপেন করতে হবে। তাহলে সেখানে ক্লিক করে সেটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছ সেখানে কিন্তু এজ ক্যালকুলেটর বলে একটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমাদের মোবাইলেও কিন্তু সেইমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর সেখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে রয়েছে ডে, অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে সেখানে টাইপ করতে হবে। প্রথমে তোমাদের ডে মানে দিন, নেক্সট তোমাদের মান্থ এবং তোমাদের ইয়ারটি বসাতে হবে। তাহলে আমি একটি এজ সেখানে তোমাদের এক্সাম্পল হিসাবে বসিয়ে দিচ্ছি। দেখুন সেখানে আমি নিয়ে নিলাম, সেখানে ডে নিলাম 1 এবং সেখানে মান্থ নিচ্ছি আমি জানুয়ারি মাস নিলাম এবং ইয়ার নিচ্ছি আমি 2001 দেখতে পাচ্ছ 2001 আমি নিয়েছি। তারপর সেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এজ ক্যালকুলেট বলে একটি রয়েছে, তার মধ্যে ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছ সেখানে 24 বছর 1 মাস 27 দিন যে ক্যান্ডিডেটটি আমি এজ ক্যালকুলেট করেছি তার সেখানে বয়সটি রয়েছে 24 বছর 1 মাস 27 দিন, কিন্তু সেখানে এজ রয়েছে ভেরি ম্যান্ডেটরি। তাহলে চলে যাচ্ছি, তোমরা বাকি ডিটেলসগুলো আমি বলেছি। দেখতে পাচ্ছ অনেকে যারা কনফিউজ ছিলে তোমাদের এজ লিমিট কীভাবে চেক করবে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের জন্য আমি এই সিস্টেমটি রেখেছি এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যেও এই এজ ক্যালকুলেটরের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা ইজিলি চেক আউট করে নিতে পারবে। তার সঙ্গে যারা তোমরা আবেদন করবে তোমাদের এজ লিমিট সেখানে দেখতে পাচ্ছ আরও 5 বছরে এক্সট্রা রয়েছে, SC ST OBCর জন্য 3 বছরের জন্য রয়েছে এবং আরও রয়েছে, অবশ্যই তোমরা সেগুলো চেক আউট করে নিয়ে নেবে। তাহলে এডুকেশনের মধ্যে সেখানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে।
ছেলে এবং মেয়ে যারা রয়েছে সবাই কিন্তু এই পোস্টগুলির মধ্যে এলিজিবল, সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে অনেকেই সেখানে যে কোয়েকশন করে থাকো, তো তোমাদের যে যারা সিবিএসসি বোর্ড থেকে যারা অ্যাকচুয়ালি যারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে, আমি আবারও বলেছি তোমাদের মাধ্যমিকের মধ্যে বেঙ্গলি সাবজেক্ট এবং তোমাদের কিন্তু ম্যাথ সাবজেক্ট থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু ত্রিপুরার মধ্যে আবেদন করতে পারবে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবে না। অথবা তোমাদের যদি বেঙ্গলি নাও থাকে, তোমাদের যদি ককবরক সাবজেক্ট থাকে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তবে বেঙ্গলি এবং ম্যাথ এবং ককবরক যদি যাদের বেঙ্গলি নেই, তোমাদের ককবরক থাকতে হবে। এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবং আরেকটি গুড নিউজ, যারা ত্রিপুরা বোর্ড থেকে পাস করেছো তোমরা সবাই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। এবং আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের নলেজ রাখা হয়েছে কম্পিউটারের মধ্যে। অনেকেই সেখানে আমাকে কোয়েশ্চেন করে থাকে, দাদা আমাদের সেখানে সার্টিফিকেট নেই। তোমাদের আমি বলে থাকি তোমাদের সার্টিফিকেটের কিছু প্রয়োজন নেই, তোমাদের শুধুমাত্র একটি নলেজ হলেই তোমরা কিন্তু চাকরিটি পেয়ে যাবে। তোমরা সেখানে অফ অন বা বিভিন্ন কিছু ডিটেলস জানলেই তোমরা কিন্তু সেখানে নলেজ কিছু থাকলে তোমরা সেখানে জবটি পেয়ে যাবে এবং তোমরা আবেদন করতে পারবে, কোনো প্রবলেম নেই। নেক্সট রাখা হচ্ছে তোমাদের নলেজ সাইকেলিংয়ের মধ্যে তোমাদের নলেজ কিছু থাকতে হবে, জাস্ট নলেজ থাকতে হবে, বা যারা এখনও শিখোনি জাস্ট শিখে নেবে যারা সিলেকশন হবে। নেক্সট দেখতে পাচ্ছি আমরা স্ক্রল করে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো আমরা বলেছি। এবং হাউ টু অ্যাপ্লাই, তাহলে সেখানে বলা হয়েছে যারা তোমরা আবেদন করবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তোমাদের জন্য আমরা কিন্তু একটি অফার রেখেছি, যারা তোমরা আমার এই ভিডিওটি দেখছো এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করে দেবো। এবং যারাই তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্ট, তোমাদের সম্পূর্ণ আপডেটগুলো আমরা কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবো, যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে। নেক্সট তোমাদের সিলেকশন অনেকেই কনফিউজ থাকে, তোমাদের সিলেকশনটি কীভাবে করা হবে। তোমাদের সিলেকশনটি আবারও বলছি, তোমাদের মাধ্যমিকের মার্কের উপর কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তোমাদের কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ অথবা তোমাদের কিন্তু পরীক্ষা হবে না, তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম। শুধুমাত্র মাধ্যমিকের যে মার্ক রয়েছে তার দিয়ে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু একটি পেমেন্ট দিতে হবে। সেখানে পেমেন্ট রাখা হয়েছে 100 টাকা। তার মধ্যে SC ST এবং PWD ক্যান্ডিডেট, তার সঙ্গে যারা অল ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো পেমেন্টের প্রয়োজনে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে নিতে পারবে। তাহলে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। তোমাদের কিন্তু লাস্ট ডেট সেখানে আগামী মাসের মানে সেখানে মার্চের 3 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট। অবশ্যই এই ডেটটি লক্ষ্য রাখবে, এই ডেটের পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, তোমাদের কিন্তু আবারও আমি ভালোভাবে জানিয়ে দিচ্ছি। তাহলে দেখে নিচ্ছি সার্কেলগুলোর মধ্যে সেখানে অল ইন্ডিয়ার জব ভ্যাকেন্সি, তার মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু সেখানে রয়েছে দেখতে পাচ্ছ নর্থ ইস্ট। অনেকেই সেখানে কোয়েকশন করে থাকে, যারা আমরা ফর্ম ফিল আপ করছি তো নর্থ ইস্ট কেন সিলেকশন করব। দেখতে পাচ্ছ নর্থ ইস্ট কিন্তু ত্রিপুরার আন্ডারে, সেখানে নর্থ ইস্ট কিন্তু ত্রিপুরার আন্ডারে কিন্তু প্রথমে নর্থ ইস্ট চুজ করতে হবে। নর্থ ইস্টের পরে কিন্তু দেখতে পাচ্ছ নর্থ ইস্টের মধ্যে রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তার সঙ্গে রয়েছে মেঘালয় এবং মণিপুর, অরুণাচল প্রদেশ। এই নর্থ ইস্টের 15 নাম্বার মানে নর্থ ইস্ট এর আন্ডারেই রয়েছে। তাহলে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু ত্রিপুরা স্টেটও রয়েছে দেখতে পাচ্ছ। তাহলে ত্রিপুরা স্টেটের মধ্যে যারা তোমরা আবেদন করবে বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজটি তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, তোমরা জানা থাকতেই হবে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমাদের সাবজেক্টেও কিন্তু বেঙ্গলি এবং ককবরক এবং ম্যাথ সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তাহলে ডিটেলস ভিডিও আমি অলরেডি বানিয়েও দিয়েছিলাম এবং তোমাদের সুবিধার্থে আবারও বানিয়ে দিলাম। অনেকেই সেখানে কনফিউশন ছিল তোমাদের এজ লিমিট নিয়ে। এজ লিমিট কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এজ ক্যালকুলেটরের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি তোমরা চেক আউট করে নেবে। অবশ্যই তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা এজ ক্যালকুলেট করতে পারবে না, এজ ক্যালকুলেটের হেল্পের জন্য একটি ভিডিও বানিয়ে রেখেছি, এক্সটার্নাল ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে অথবা আই বটমে রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি চেক আউট করে নিয়ে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।